হ্যালো বন্ধুরা, হর্ষিত বাইক রিপেয়ার আমাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ইয়ামা জেড গাড়ি, জেড গাড়ি। তো এই গাড়িটা আমরা এই যে স্পিড মিটার আছে, এই যে স্পিড মিটার, তো এটা উঠছে না, কত কিলোমিটার কত স্পিডে চালাচ্ছেন সেটা উঠছে না। তো এর জন্য আমাদের কী প্রবলেম হয়, এর জন্য আমাদের যে স্পিড কিলোমিটার যে মিটারের যে তারটা থাকে সেই তারের সমস্যা হয়। তো আমরা দেখতে পাচ্ছেন যে এই যে তার, তো এটা কেটে গেছে। তো এটা আমরা বাকিটা বের করে নিয়েছি, আর বাকিটা কীভাবে চেঞ্জ করব সেটাই আপনাদের দেখাবো। তো এটা চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে তো এখানে যে পেন্স সিস্টেম আছে, তো এটা আমরা নোজ প্লাই দিয়ে পেন্স পাখি খুলে নেব। নেওয়ার পরে আমরা এই যে ভাইজার খুলবো, ভাইজার আমরা খুলে নিয়েছি। নেওয়ার পরে এই যে এখানটায় যে আছে ওয়্যারটা এসছে, স্পিড কিলোমিটার যে ওয়্যারটা, তো এটাও আমরা পাখি খুলে নেব। তো চলুন খুলে নিই। তো খুলে নেওয়ার পরে আমরা দেখব মিটারের তারটা ঠিকঠাক আছে নাকি না জাম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা খুলে নিয়েছি। তো এই যে এখান থেকে যে ওয়্যারটা ঢুকে সেটাই পুরোটাই কেটে গেছে। তো এটা আমরা চেঞ্জ করব। তো এটা টান দিয়ে বের করে নেব। তো এই যে বেরিয়ে গেছে। তো এর মধ্যে যে এই যে ওয়্যারটা থাকে সেটাই কেটে গেছে। তো আমরা এর ওয়্যারটাই চেঞ্জ করব। তো চলুন ওয়্যারটা চেঞ্জ করে নিই। তো এই যে আমাদের নতুন ওয়্যার, তো এটাই লাগাবো। তো ভালোভাবে আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু কেবিলটা পুরানো এবং ওয়্যারটা আমরা নতুন দিচ্ছি। তো এই ওয়্যারটাকে ভালোভাবে গ্রিস মাখিয়ে ঢুকাতে হবে, কারণ ওয়্যারের মধ্যে অনেক নোংরা থাকবে, জং থাকবে। তো গ্রিস মাখালে ঢুকালে ওয়্যারটা নষ্ট হবে না। তো কেবিলের মধ্যে লাগিয়ে নিয়ে গাড়িতে লাগিয়ে সেটিং করে আপনাদের দেখাচ্ছি। তো কেবিলের মধ্যে আমরা ওয়্যারটা পারফেক্ট ঢুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবারে এই যে এই সাইডটা আছে, তো এইখানে এইভাবে ঢুকিয়ে পেঁচটা টাইট দিয়ে দেবো। দিলে কিন্তু আমাদের নিচের দিকটা লাগানো কমপ্লিট হবে। দেখতে পাচ্ছেন এইভাবে নিয়ে পেঁচটা টাইট দিয়ে দেবো। আপনারা নতুন কেবিলও লাগাতে পারেন, যদি কেবিলটা ভালো থাকে, এই খারাপ হয়ে যায় ফেটে যায়, তখন কিন্তু এই কেবিলটা সম্পূর্ণ ভালো আছে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন কেবিল, ওয়্যারটা কেটে গেছে। মিটার না ওঠার আর একটা কারণ আছে, এই যে দেখতে পাচ্ছেন কালো যে ড্রাইভটা, মিটার ড্রাইভটা, এর মধ্যে যদি পেনিয়ামগুলো নষ্ট হয়ে যায় তখনও কিন্তু আপনাদের মিটার উঠবে না। তো যদি আপনাদের ম্যানুয়াল মিটার থাকে, ডিজিটাল না ম্যানুয়াল মিটার থাকে, তখন আপনারা হয় মিটারের এই কেবিল দেখবেন, না হলে এই যে ড্রাইভের মধ্যে যে পেনিয়াম থাকবে, তো এই দুটোর যে কোনো একটা দেখলে প্রবলেম সলভ হয়ে যাবে। অনেক সময় কি হয়, এই তারটা যখন জাম হয়ে যায়, পেনিয়ামগুলো ঘাটগুলো নষ্ট হয়ে যায়, তার জন্য দুটোই চেঞ্জ করতে হয়। কিন্তু এটার কেবিলটাই চেঞ্জ করলে শুধু প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা কেবিলটা চেঞ্জ করব। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কী কী ভিডিওর দরকার আছে এবং আপনাদের কী কী প্রবলেম হচ্ছে, অবশ্যই সলভ করার চেষ্টা করব। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাকে। তো এরকম ভিডিও পেতে আর এখানেও একটু ঘিরে দিয়ে নেবেন মনে করে, তো দিলে খুব সুন্দর হবে। তো আপনাদের প্রবলেমগুলো আমাদের জানাবেন, অবশ্যই সলভ করার চেষ্টা করব। এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটা। আর এরকম অনেক ভিডিও পেতে হর্ষিত বাইক রিপেয়ার চ্যানেলে গিয়ে আপনারা অনেক ভিডিও দেখতে পারেন। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই প্রবলেম সলভ হয়ে যাবে আশা করছি। না হলে কমেন্ট করবেন, অবশ্যই সলভ করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমরা এটাও এভাবে পাখি লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা কিন্তু সামনের চাকা ঘুরলেই মিটারটা উঠবে, পিছনের চাকা নয়। সামনের চাকা ঘুরলে উঠবে। তার জন্য আমরা এই যে পেঁচটা পুরোপুরি লাগিয়ে সামনের চাকাটা ঘুরিয়ে দেখাবো আপনাদের মিটারটা কেমন উঠছে। তো চলুন সামনের চাকাটা ঘুরিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন সামনের চাকা ঘুরছে এবং মিটার 0 থেকে 10-এ উঠে গেছে। তো আর এদিকে দেখতে পাচ্ছেন সামনের চাকা ঘুরছে। তো দেখুন মিটার আস্তে আস্তে 0-তে নেমে যাচ্ছে, যত রানিং কম হয়ে যাচ্ছে। তো আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আরও নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে যেন টাটা, বাই বাই।